মানে এখানে ঘরে ঘরে এখনো तांत्रिक আছে प्राय घरे घरे लड़का बच्चा जो नहीं होगा हाँ हम दावा देता है। लड़का बच्चा जो के लड़का बच्चा नहीं है बहुत दिन शादी हुआ लड़का बच्चा नहीं हम दे देगा হাঁপানি শ্বাসকষ্ট শ্বাসকষ্ট हाँ হ্যাঁ तो हम दावा देता है। আচ্ছা আচ্ছা गासा पाता का मसूरी बना মাছ মাছ বানিয়ে দেয় माछ बनाई दे জানতো মাছ हाँ ও, তাৰপিছত कचू पाता का कड़ाही बनाता है কচু পাতা দিয়ে কড়াই कढ़ाई कढ़ाई वही माछ भाजा वाला कढ़ाई ও আচ্ছা ওর মধ্যে পাতা দিয়ে মাছ বানিয়ে ভাজবে हाँ भाजबे আচ্ছা তোমার জায়গাত বসে আছো এখানে হাগায় দিবে হাগাই দিবে লেট্রিন করাই দিবে কলা গাছ বনাই দিব কলা গাছ আমরা এখন রয়েছি মায়াং গ্রামের যে জাদুতন্ত্রের গ্রাম তার একদম এই যে ব্রহ্মপুত্র নদীর কিনারায় এখানে একটা মন্দির আছে এই যে নরসিংহ মন্দির মন্দিরটা এখন বন্ধ অম্বুবাচীর জন্য মন্দির বন্ধ রয়েছে মন্দিরটা হচ্ছে মেইন মন্দির ওইটা এদিকে একটা ছোট মন্দির আছে এটা তো অত্যন্ত জাগ্রত একটা জায়গা এখানে তান্ত্রিকরা পুজো দেয় তো যেটা আমি বলছিলাম যে তান্ত্রিকরা মায়াং গ্রামে এসে যেখানে পুজো পার্বণ করবে তাদের তন্ত্র সিদ্ধি শক্তি সঞ্চয় করা সেই জায়গাগুলো কিন্তু এই যে এখানে বানিয়ে রাখা হয়েছে এরকম একটা দুটো তিনটে এই যে ওইদিকে চারটে ওইদিকে মনে আছে তো এইগুলো কিন্তু সেই তন্ত্রের জন্যই ঘর এই জায়গাটা দেখলেই দেখুন মনে হচ্ছে গা ছমছমে অলৌকিক একটা ভৌতিক পরিবেশ এই যে দেখুন এই যে হচ্ছে সেই জায়গা সেই গুহা মতন যে জায়গাটা পাথরটো আছে না হুম এইটো এটা দরজা এটা আছিল যেতিয়া যখন মানুষটা নিয়ে গেছিল অটোমেটিক দরজা খোলা মানুষটা পাথরের ভিতরে ঢুকাই দিয়েছে আচ্ছা সেই অলৌকিক ঘটনার জন্য এখানে মন্দির করা এখানে এখনো মানুষ পুজো দেয় যে দেখুন এই যে টাকা পড়ে আছে এখনো পুজো দেওয়া হয় এখানে এবং মানুষ এই বিশ্বাসটা এখনো আছে এই অলৌকিক যে দেবতা এই কুটিরগুলো সেই মহারাজদের জন্য এবং তান্ত্রিকদের জন্য যারা এখানে এসে যজ্ঞ পুজো তন্ত্র ওইসব করবেন তো রহস্যের সন্ধানে আমরা দুই বন্ধু কিন্তু আবার এই পথ দিয়ে এগোচ্ছি জানে না এই পথে কী আছে তবে একটা গুহা মতন লাগছে তো গুহাই লাগছে কিন্তু শুরু হয়ে যাচ্ছে একটা দারুণ অ্যাডভেঞ্চার এই যে এখন যেখানে চলে এসেছি এই স্টেশনটার নাম হচ্ছে জাগি রোড আমাকে হয়তো আবছা আবছা বোঝা যাচ্ছে এই ট্রেনে করে নামলাম এখানে ভালো করে থাকার কোনো জায়গাও নেই স্টেশনের অবস্থাও খুব একটা ভালো না আর এখান থেকেই আপনারা যারা শুনেছেন যে একমাত্র ভারতের যে তান্ত্রিকের জায়গা বা কালো জাদুর জায়গা সেটা এইখানেই কিন্তু এইখান থেকে একটু সামনেই মায়াং গ্রাম সেই মায়াং গ্রামে আমরা যাব কালকে কিন্তু আজকে রাত্রে এখানে থাকবো স্টেশনে তো সেই অন্যরকম একটা ফিল নেওয়ার জন্য আমরা দুই বন্ধু চলে এসেছি মানে একটা ফিলিংস এই যে ও অ্যাডভেঞ্চার পছন্দ করে আমিও অ্যাডভেঞ্চার পছন্দ করি সেই অ্যাডভেঞ্চারের জন্য আজকে রাত্রেবেলায় যাবো জাগি রোডে তো সেই কালো জাদুর যে দেশ কালো জাদুর যে জায়গা সেখানে আমরা রাত্রেবেলায় পৌঁছে গেছি আর এখন দেখুন এই যে বৃষ্টি পড়ছে আর এই যে আমাদের ট্রেন চলে যাচ্ছে আপনাদের একটু ফিলিংসটা দেখাচ্ছে বিশু দাঁড়া ট্রেনটা চলে যাক তারপরে আমি জাস্ট আপনাদের এই জায়গার ভাইবটা দেখাবো ট্রেনটা চলে যেতে দিন মানে এইখানে জাস্ট আপনারা দেখলে এমনি ভয় লাগবে আশেপাশে পুরো জনশূন্য একদম জনশূন্য চুপচাপ নির্জন মানে এখানে আসলেই বোঝা যায় যে এখানে একটা জাদু বা মায়ার ফিলিংস আছে হ্যাঁ ছমছম একটা ভাব এইটা চলে গেলেই আপনারা বুঝতে পারবেন আমি যেটা বলতে চাচ্ছি আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তো ফুল অ্যাডভেঞ্চার নিতে মজা নিতে এখানে চলে এসেছি রাত্রেবেলায় পুরো আমি ভাইবটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই যে চলে গেল এবার দেখুন এখন কিন্তু খুব বেশি বাজে না এবার এখন কটা বাজে হ্যাঁ 9টা তাও ভালো রাত হয়ে গেছে আমরা 9টার সময় চলে এসেছি এই যে দুজন এই যে আমার বন্ধু বিশু ও আর আমি একদম ছোট থেকেই আমরা বড় হয়েছি 5 থেকে 12 একই স্কুলে পড়েছি একই আমরা জায়গার মানুষ এবার দেখুন আমি যেটা বলছিলাম পুরো শুনশান নিস্তব্ধ চুপচাপ এই যে ভাইয়েরা সব ট্রেন থেকেই নামলো আর কোনো লোক নেই এখানে তো রাত্রে সেই ফুটেজের পরে এই যে সকালবেলা আমি একদম জাগি রোডের সামনে থেকে আপনাদের ফুটেজ নিচ্ছি তো এখান থেকে আমরা চা খেয়ে নিচ্ছি এই যে তো এবার এখান থেকে আমরা সোজা মায়াঙে যাব আমাদের দুটো অটো পাল্টাতে হবে তো সকাল সকাল এখানে ডিম সিদ্ধ খাবো আর হচ্ছে চা খাবো এই যে ছোট দোকানটা থেকে কিছু আসামের এই মায়াং নিয়ে তুমি কতটা এক্সাইটেড বহুত না আমার মতন সেম মানে ওর ইচ্ছা মানে আমার যেমন ট্যুরিস্ট ডেস্টিনেশন পছন্দ হয় না যেখানে সবাই ঘুরতে যায় ওরও সেরকম জায়গা পছন্দ হয় না আমাকে বলছে এমন আলাদা জায়গায় চল যেখানে ওর ভালো লাগবে আমি বলছি চল তাহলে এরকম জায়গায় নিয়ে যাই কালো জাদুর দেশে সকাল সকাল এক দাদাকে পেয়ে গেছি দাদা হচ্ছে মায়াঙের বাসিন্দা তো দাদা আমাকে বলছেন
সকাল তাড়াতাড়ি যা, ওখানে ওখানে গেলে গন্ডার দেখতে পারবে, কারণ পাশেই নাকি পবিতরা ফরেস্ট আছে। হ্যাঁ, পবিতরা ফরেস্টে গন্ডার টন্ডার অ্যাভেলেবেল দেখা যাবে। হ্যাঁ, তো ভালোই হলো তার সাথে দেখা হয়ে। মায়াঙ্গার একজন বাসিন্দা, মানে সেই কালো জাদুর দেশের বাসিন্দা। ঠিক আছে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এই জাগি রোডের একটু সামনে, মানে এখান থেকে একটু সামনে গিয়ে ডান দিকেই এখানে হচ্ছে আমাদের ভারতের মধ্যে সবথেকে বড় শুকনো মাছের বাজার। মানে এখান থেকে মূলত নর্থ ইস্টের দিকে, নর্থ ইস্টে যে 7 সিস্টার্স আছে সেখানে যে শুকনো মাছের চাহিদা, মানে মেঘালয়, মণিপুর, তারপরে নাগাল্যান্ড, এইদিকে যত শুকনো মাছ সাপ্লাই হয় সব কিন্তু শুকনো মাছ যায় হচ্ছে এখান থেকে। এই যে সেই পয়েন্ট, মেইন পয়েন্ট, এই যে একদম সামনে গিয়ে ডান দিকে। তো এটাই কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে বড় শুকনো মাছের বাজার এটা। আর এখান থেকে পুরো গুজরাট, মুম্বাই, তারপরে কেরালার ওই দিক থেকে, তারপরে আমাদের কলকাতা, কাকদ্বীপে টাকদ্বীপে যত মাছ শুকায় সব জায়গা থেকে মাছ কিন্তু এইখানে আসে। এখান থেকে তারপরে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়। হ্যাঁ, লরিতে মাল আসছে। এই দেখুন এখানে এরকম রয়েছে, এই যে এইগুলো সব, এগুলো কি মাছ বলতো ভাই? মায়া মাছ, মায়া শুটকি। এই দেখুন এগুলো সব মায়া মাছ। আর এইটা কি? এইটা মনে হয় সমুদ্রের কোনো মাছ। দাদা এটা কি মাছ আছে? আচ্ছা, কি একটা মাছ বললো আমি বুঝতে পারলাম না, আলাদা মাছ। মুম্বাইয়ের দিক থেকে আসে নাকি? মুম্বাইয়ের দিক থেকে আসে? লোকাল? ও, এটা হচ্ছে লোকাল শুটকি। এরকম প্রচুর মাছ আছে, এদিক থেকে পুরো ঢালা এরকম ভরা। ওটা কি? কাটলে মাছ না? হ্যাঁ, কাটলে মাছ। এই যে লম্বা মাছ দেখুন, এই দেখুন এই লম্বা লম্বা, এই যে কাটলে মাছ। হ্যাঁ, ছোট চাঁদা। এই যে তো একদম শুটকি মাছের ভান্ডার বলতে পারেন এটা। এবার এখান থেকে জাস্ট প্রকৃতিটা দেখুন। এই দিক থেকে যদি হেঁটে যাওয়া যায় সোজা, এই সামনে পাহাড়। মায়াং যাবে কোন অটো? মায়াং কোন অটো যাবে? कौन सा ऑटो जाएगा? ऑटो कितना? वो तो मायंग जाएगा ना। कितना पैसा? 700 টাকা দেবে। हाँ, 700 दूंगा। गुड गुड, बजाओ ताली। 700 देगा। আমাদের এখান থেকে নিতে হবে যে অবধি যায়, ঝাড়গাঁও অবধি, ঝাড়গাঁও রোড। দাদা ঝাড়গাঁও অবধি যায় না? ঝাড়গাঁও যায়, ওখান থেকে মায়াং পাওয়া যাবে। তো আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেল। এই যে আমরা মায়াংয়ের পথে যাচ্ছি। তো এই যে পাশে যে দাদা অটো চালাচ্ছে, এর দাদাও হালকা পাতলা ম্যাজিক জানে। মানে এইখানে একটা সেই জাদু ম্যাজিকের একটা পরিবেশ আছেই। আমাকে বলছে ম্যাজিক দেখবা, ম্যাজিক শিখাই দেবো। বলছে এক্ষুনি ম্যাজিক সামনে করে দেখাবো। ম্যাজিকের ব্যাপার কিন্তু আছে, সেই ম্যাজিকের আতুর ঘর, সেইখানেই নিয়ে যাচ্ছি আপনাদের। তো আমরা অল্প একটু হল্ট করলাম এই পুরো পবিত্র জঙ্গলের পাশেই। তো এই যে আমার সামনে যে বিস্তীর্ণ তৃণভূমি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু গন্ডারা থাকে। এটা হচ্ছে পবিত্র ফরেস্টের মধ্যেই পড়ে। আর সামনে দেখুন প্রচুর গরু, ওরা ঘাস খাচ্ছে। এই গরু আর গন্ডার একসাথেই ঘাস খেয়ে বেড়ায়। এই যে প্রচুর গরু রয়েছে, তবে গন্ডার এখন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এখানেই গন্ডারের আতুর ঘর পুরো। তো আমরা এবার পুরো মায়াং গ্রামের মধ্যে পৌঁছে গেছি। আর যেখান দিয়ে আমরা যাচ্ছি সামনেই দেখতে পাচ্ছি বিশাল পাহাড়, এবং পাহাড়ের পাশ দিয়েই কিন্তু ব্রহ্মপুত্র নদী, দূরেই পাহাড়। তো এই যে আমরা পুরো কিন্তু স্পটে চলে এসেছি, মায়াংয়ের পুরো একদম সেই বিখ্যাত স্পট। আর এই যে হচ্ছে তিলক হাজারিকার বাড়ি, যে বিখ্যাত মায়াং গ্রামের যে জাদুকর বা কি বলে কবিরাজ আছেন, তাঁরই বাড়ি কিন্তু এইটা। এই যে তিলক হাজারিকার বাড়ি, এর ভেতরে আর একজন এরকম বিখ্যাত জাদুকর আছে এই এর ভেতরে, ওনার নাম হচ্ছে প্রবীণ সাইথিয়া। এই দিক দিয়ে সামনে গেলেই আছে ব্রহ্মপুত্র নদী। ও তো দেখুন, এখন তো এই সময় বন্ধ থাকে। আমার কি ভাগ্য, আমি আসার সাথে সাথে সেই গুরুজি আমাকে চিনতে পেরেছেন। আমি যে 1 বছর আগে এসেছিলাম, এই যে আমার সামনে সেই কাকু দাঁড়িয়ে আছেন, তিলক হাজারিকা কাকু। তো খুব ভালো লাগলো যে 1 বছর পরে এসে আমাকে চিনতে পেরেছেন একবারে। তো বন্ধুরা, এই যে সেই বিখ্যাত তিলক হাজারিকার বাড়ি। এই যে এখানে হচ্ছে ঠাকুরের একটা থান আছে। তো আমরা মায়াং গ্রামে এসে এই যে হোটেল পেয়ে গেছি। এই হচ্ছে ব্যালকনি, এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে সব কিছু। সস্তায় পাওয়া যায় না, মানে এখানে এই রুমটা ভালো, অনেক বড় সড়ো রুম, কিন্তু এই বেডটা ছোটো। আমাদের দুই বন্ধুর হয়ে যাবে। এর ভাড়া হচ্ছে 1000 টাকা। আর টয়লেট হচ্ছে এই যে টয়লেট,
তো মায়াংগ্রামে ঘুরতে হবে, বহুত কিছু আপনাদের দেখাতে হবে। তো আমরা এবার দুই বন্ধু মিলে এই যে মায়াং ঘুরতে বেরোলাম। আর সিরিয়াসলি এইদিকে আসলেই আমাদের মতন ওই দিককার পরিবেশ না, শান্ত শিষ্ট, এবং এইখানে যে একটা মায়াবী ব্যাপার আছে, জাদুতন্ত্রের দেশ, জাদুতন্ত্রের জায়গা। এইদিকে একটা এরকম গুহা আছে, সেখানে এখনও পুজো করা হয়। সেখানে কোনো এক সময় একটা মানুষকে টেনে নিয়ে গেছিলো অলৌকিকভাবে, কীভাবে সেই গল্পটা ওখানে গিয়ে আমি জানাবো আপনাদের। তো এই যে হচ্ছে গ্রাম, জাদুকরে। আচ্ছা, ওই লোকের নাম প্রবীণ সাইথিয়া নাকি? উনিও জাদু করে না? আরে তিলক হাজারিকা তিনিও। আর কে করে? পেটু। ওনার বাড়ি কোথায়? তিলক হাজারিকার বস্তিতে পেটু। উনিও জাদু করে। আচ্ছা, যে আপনাদের এইখানে পুরোনো যে কথাগুলো আমরা শুনি, যে মন্ত্র করে ব্যাং বানিয়ে দেওয়া, না, হ্যাঁ, না, এটা কি অনেক আগে আপনাদের ঠাকুরদাদার আগের আমলে এরকম ছিল? সেই সময় ছিল না? তারপরে বাঘরে জাদু করে বন্দি করে দেওয়া পहिले করছে না? এখন ওরকম জাদু নেই। তাৰমানে মানুহটাই বেয়া পায় নহয়, হ্যাঁ, মানে তাৰমানে বেয়া পায় মানে খারাপ পায়। ও খারাপ পাই যায়। হ্যাঁ, তোমাক ধৰি লওক বাঘ বনাই দিলা, ও হ্যাঁ, হ্যাঁ, বাঘ বনাই দিলি ধৰ তুমি সেই তার এরকম একটা মানুহ কৰিছিলতো, সেই মানুহটা বাঘ হয়ে গ'ল, বাঘ হয়ে গেছিল। বাঘ হয়ে গ'ল। ও, এটা হয়েছিল। তাৰপিছত আৰু ভাল নহ'ল আৰু। মানে দেখুন, এইখানে কেউ একজন কিরকম করেছিল, তারপর বাঘ হয়ে গেছিল। আরেকটা শুনেছি এরকম, যে কোথাও একটা বসলো, সেটা লেগে যায়। এইটা বসলে একটা পিড়ি তোর পাশায় লেগে গেল আর খলছে না, চৌকি এরকম হতো। মানে চেয়ারে বসলেও চেয়ার লেগে যাবে, চেয়ার আর খলবে না। তাই এইসব আগে হতো, এখন আর নেই। এদিকে বই থাকে রসগোল্লা লাগে, রসগোল্লা, হ্যাঁ, গোল্লা। ও আচ্ছা, আচ্ছা। একটা থাপ্পড় মারলে গোল্লা হইব। ও, দিদি 3টা থাপ্পড় মারবে গোল্লায় যাবে। দেখুন কত রকমের জাদু জিনিস এইখানে আছে। এই সব গল্প শুনতেই মূলত এসেছি কি কি আছে এখানে। আর এখনও কিন্তু এখানে তান্ত্রিকরা আছে, তিলক হাজারিকা, প্রবীণ সাইথিয়া আর পেটু। কেউ যদি ভাবে যে আমি তন্ত্র শিখবো, তাহলে এনাদের কাছ থেকে শিখতে হবে। এনারা শিখায়। ভাই শিখবি নাকি জাদুতন্ত্র? ও জাদুতন্ত্র শিখতে এসছে। না, এটা শিখিলে বেয়া। হ্যাঁ, বেয়া আছে, মানে খারাপ আছে। খারাপ আছে। সেইকাৰণে মানুহ নিজে নিশিখায়, নিশিখে, সেইকাৰণে বেয়া এটা। আচ্ছা, মানে এইটা শিখলে যে ভালো হবে এরকম না, খারাপ হবে। কারণ ভূত প্রেতের ব্যাপার আছে, তো ভূত লেগে যায়। যে সামনে একটা গুহা মতন আছে, সেই গুহার ওখানে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে আগে, সেই জায়গাটা দেখাতে যাচ্ছি। আর তার সামনে একটা নরসিংহ মন্দির আছে। এই টোটাল জায়গাটা আপনারা যদি দেখেন না, তখন একটা সেই অলৌকিক গা ছমছমে পরিবেশ, সেইগুলো একদম ফুটে উঠবে এই মায়াং গ্রামের মধ্যে। তো সেই দিকেই এবার যাচ্ছি। এই দেখুন, আমরা পুরো ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা পুরো নদীর পাশ দিয়ে গেছে, আর বর্ষার সময় নদীটা ভেসে এইদিকে চলে এসছে। আর এই সাইডটা দেখুন, এই সাইডে এরকম বড় বড় পাহাড়, মানে সেই মায়াংয়ের যে জাদু রূপ এখান থেকেই মূলত আরও বেশি ঘন হয়ে যাচ্ছে ব্যাপারটা। দেখুন, এই যে এইদিকেই হচ্ছে প্লাবিত হয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। নদীর জল দেখুন কত দূর অব্দি চলে গেছে। আর এই রাস্তাটার এই সাইড, এটা দেখুন, এই পাহাড়গুলো দেখুন, পাহাড়গুলোর রূপই একটু অন্যরকম, মানে একটু ভয়ানক টাইপের, একটু গা ছমছমে। এই রাস্তাটা এখানে দেখুন কত সরু হয়ে গেছে। এই যে এই দেখুন, এবার আমি যেটা বলছিলাম, এই যে হচ্ছে সেই জায়গাটা, এই যে এখানে রাখ এই যে সেই মন্দির। কিন্তু এখানে এই যে একটা দোকান দেখুন, যেটা আমি আপনাদের বলছিলাম একটু আগে, যে একটা সময় এইখান দিয়ে লাল শাড়ি পরে যাওয়া যেত না। এখান দিয়ে যখন হাতি যেত, হাতি সুর নিচু করে প্রণাম করে যেত। এটা কিন্তু এই জায়গার মানুষের পুরো মানে মুখে মুখে হয়ে আসছে। তারপরে এইখান থেকে এই দিকে একটা নরসিংহ মন্দির আছে, সেই মন্দির অবধি রাত্রেবেলা নাকি ঘোড়া এবং কবুতর যাতায়াত করতো এই জায়গার মানুষ। যেটা বলে আমি সেটাই কিন্তু বলছি আপনাদের। আর এর ভেতরে যেখানে গুহা মতন আছে, যেখানে একজন মানুষকে টেনে নিয়ে গেছিলো, আমি এই ঘটনাগুলো বলতে পারছি কারণ এর আগের বছর আমি এসেছিলাম। সেখানে আমি নিয়ে যাব আপনাদের। একটু লোকাল মানুষের সাথে একটু কথা বলিয়ে দিই। এই পাশে একটা দোকান আছে। মন্দির যাওয়া যাবে,
দেখুন এই তো দাদা, এই দাদা চিনতে পারছো? এই দাদাই হচ্ছে আমাকে সব ঘটনাগুলো জানিয়েছিলেন। এই যে দাদা ভালো আছেন? তো অনেকদিন 1 বছর মতন পরে দাদা এসছি, প্রচুর মানুষ সেই ভিডিও দেখেছে, 1 লক্ষ মানুষ মতন। এবার আবার সেই জন্য এসছি, আবার একটু ঘুরছি। আর এই জায়গার অথেন্টিক ঘটনা অথেন্টিক মানুষের কাছ থেকে শুনলে আরও ভালো বোঝা যাবে। তো চলুন এবার দাদার সাথে, দাদা নিয়ে যাচ্ছে। দাদা ওইখানে গিয়ে তাহলে সেই ঘটনা একটু জানাবেন, ঠিক আছে? দাদা হচ্ছে অসমীয় মানুষ, তো দাদার কথা হয়তো আমরা পুরোপুরি বুঝতে পারবো না, কিন্তু তবুও বোঝার চেষ্টা করব এবং আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। দাদা এখানে পুরনো কি এক ঘটনা হয়েছিল যে হাতি যেত, প্রণাম করে যেত? হাতী যেতিয়া যাব, হ্যাঁ প্ৰণাম কৰি যাব লাগে। প্রণাম করে যাব। আৰু শনিবাৰ মঙলবাৰ হ্যাঁ অট'মেটিক টিলিঙা বাজে ইয়াতে। ও শনিবার আর মঙ্গলবার অটোমেটিক ঘন্টা বাজে 12টা বজা দুপুৰ। 12টার পরে। সেইগুলো কি দাদা এখন আর হয়? এখন আমিতো দেখিছিলাম, তখন আৰু মানুহে ইমান ও মানে না। আপনিও দেখেছেন এটা? হ্যাঁ, হ্যাঁ। শনি মঙ্গলবারে যে ঘন্টা বাজে সেটা আপনিও দেখেছেন, কিন্তু ঘন্টা কোথা থেকে বাজে কেউ জানে না। কেউ জানে না। আর দেখুন এই যে আমরা গুহার ভেতরে যেটা যাচ্ছি সেটা কিন্তু মেইন মন্দির না, মন্দিরের পাশ দিয়ে পেছনে। আর দাদা সেই লাল শাড়ি পরে আসা যেত না? হ্যাঁ শাড়ী পিন্ধা, চাইকেল লৈ, আগততো চাইকেল আছিল না, হ্যাঁ সাইকেল যাওয়া যেত না, চাইকেলে যাওয়া যেত না। মানে নামি প্ৰণাম কৰি যাতে প্রণাম করে যেতে হতো, মানে দর্শন করে প্রণাম করে যেতে হবে ঠাকুরকে, এখানে মাথা নিচু করে যেতে হবে। তো দেখুন সেই মানে একটা অলৌকিক ঘটনার জন্য এখানে মন্দিরটা তৈরি করা। দেখুন এইদিকে কেউ আসে না, এই জায়গাটা দেখলেই দেখুন মনে হচ্ছে গা ছমছমে অলৌকিক একটা ভৌতিক পরিবেশ। এই যে দেখুন, এই যে হচ্ছে সেই জায়গা, সেই গুহা মতন যে জায়গাটা। আর এই যে ঘটনাটা দাদা আপনারা বলছেন, এইটা মোটামুটি 40-50 বছর আগের না? যে একজনকে টেনে নিয়ে গেছিল, এই যে সেই মন্দির, এই যে জায়গা। আর সেই গুহাটা এরকম এই সব জায়গাটাই যে গুহার বলা হয়। এই পাথৰটো আছে না, হুম এইটো এটা দরজা এটা আছিল, যেতিয়া যখন মানুষটা নিয়ে গেছিল অটোমেটিক দরজা খোলা, মানুষটা পাথরের ভিতরে ঢুকাই দিয়েছে। আচ্ছা এইটা পাথর আপনারা দেখতে পাচ্ছেন, পাথরটা যখন একটা মানুষকে টেনে নিয়ে গেছিল, একটা দরজা মতন খুলে গেছিল, তার ভেতরে টেনে নিয়ে গেছিল। আর সেই উদ্দেশ্যে এখানে এই মন্দির করা, তাই তো দাদা? আচ্ছা সেই অলৌকিক ঘটনার জন্য এখানে মন্দির করা। এখানে এখনও মানুষ পুজো দেয়, যে দেখুন। আর এখানে আমি আগের বার এসে দেখছিলাম টাকা ফেলানো, এই দেখুন এখনও টাকা আছে, এই দেখুন এই যে টাকা পড়ে আছে, এখনো পুজো দেওয়া হয় এখানে। এবং মানুষ এই বিশ্বাসটা এখনো আছে, এই অলৌকিক যে দেবতা, এর প্রতি এখনো মানুষের বিশ্বাস আছে, সেই জন্য কিন্তু। তারপরে এই পাথরটা আটকানো গেটটা, তাই তো? আর এইদিকে দেখুন এই যে ব্রহ্মপুত্র নদী, এই নদীর পাড়েই কিন্তু এই অলৌকিক ঘটনা। এই যে নদী আপনারা দেখতে পাচ্ছেন, এইখান মন্দির থেকে ওই নরসিংহ মন্দির অবধি কি ঘটনা হতো? আগত ৰাতি 10টা-12টা বজাত বগা ঘোঁৰা, বগা আর ঘোড়া, এই ঘোঁৰাটো এই মন্দিৰৰ পৰা এই মন্দিৰত হাতী, বগা হাতিও মানে যাতায়াত করতে। যাতায়াত কৰে। মানে এই মন্দির থেকে ওই মন্দির, ওই মন্দির থেকে এই মন্দির। হ্যাঁ তখন তো ব্রহ্মপুত্র নদী আরো ভেতরে ছিল মনে হয়, এইখান দিয়েই যেত সরাসরি। তো ঘোঁৰাৰ জন্য একটু পায়েল যাইছে, তার ওই শব্দ নুপুর শব্দ, পায়েলের শব্দ তো শোনা যায় আর কি। এখনো কি এখন কি এরকম শোনা যায় দাদা? ওরকম কোনো অলৌকিক এখন তো কিছু? আমি আজকে থেকে দেখছি না, মিথ্যা কথা কয়ে তো লাভ নাই। কিন্তু দাদা যেটা শুনেছেন সেটা শনি মঙ্গলবারে 12টার পরে ঘন্টার শব্দ শুনেছেন? একদম দিনের বেলা ওটা না, দুপুর বেলা, যেটা দুপুর বেলা টাইমটা। এই টাইমটা দেখেন এই যে অটোমেটিক বাজে ওঠে। অটোমেটিক বাজে। দেখুন যে মায়াঙের যে অলৌকিক ব্যাপার, সেইগুলো কিন্তু মায়াঙে না আসলে বোঝা যাবে না। এখনও আছে বহুত কিছু, না থাকলেও আছে বহুত কিছু এখনও। তো এই যে কিন্তু সেই ব্যাপার, সেটা আপনাদের বললাম। এখানে একজনকে টেনে নিয়ে গেছিল, বাঘ দেবতা বলা, বাঘ দেবতা এরকম না? বাঘর এইগুলা দেখিলে আপনি বাঘর পাওয়ার খুঁজ আছে, এই পাথরটা। ও এই যে এগুলো বাঘের পা, বাঘের পাওয়ার খুঁজ। এই দেখুন এই যে একটা বলা হচ্ছে এটা বাঘের পা, এই যে এই যে তিনটে, তাই তো? আচ্ছা এইটাকেও বলা হচ্ছে, এই দেখুন এই যে তিনটে, এটা হচ্ছে ওই নখ মতন, আর এটা হচ্ছে থাবা।
এটা বলা হচ্ছে বাঘের পা, ঈশ্বরী থান, বাঘেশ্বরী থান। মানে আচ্ছা, তার মানে তাহলে বাঘ দেবতা। বাঘ দেবতা। আচ্ছা, তার মানে একটা সময় যে শোনা যেত এখানে সেই তন্ত্র মন্ত্র করে বাঘ বানিয়ে দেওয়া হতো, সেই কোনো একটা ব্যাপারের রহস্য আছে। আছে। আচ্ছা, তাহলে এই মন্দিরের নাম বাঘেশ্বরী থান। আর ভেতরে কি দেবতা আছে মন্দিরের ভেতরে? এইটো আমাৰ নামঘৰ, আমাৰ গুৰু যিটো আৰু ৰাইজহুৱা হিচাপে নামঘৰ এটা পাতা। নামঘর। তাহলে গুরু কে আছেন? আমাৰ গুৰু আছে আপোনাৰ এয়া সনাতন ধৰ্মী। সনাতন ধর্মী গুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন দাদা। দাদা ধন্যবাদ। তো দেখুন এই জায়গার পুরো মানুষ, তাদের কাছ থেকে অথেন্টিক ঘটনা আমরা জানলাম কিন্তু। এইগুলা বাঘৰ কোনটা? এই বাঘের পা। বাঘের বাঘ। এই দেখুন এইগুলোকে কিন্তু মানা হয়, এই যে বাঘের পা। এই যে ওদের নখের থাবা, তাই তো 3টে, মানে এরকম করে, এরকম করে যেটা করে। হ্যাঁ দাদা, কিন্তু এইটা একটা রহস্যময় ব্যাপার যে মানে বাঘের পা এতে কি করে ছাপ পড়লো পাথরে? এইটো তো এটাই অলৌকিক ব্যাপার, তাই তো? মানে সেই বাঘটা নিশ্চয়ই নর্মাল কোনো বাঘ না। নর্মাল। সেই জন্য এখানকার নাম বাঘেশ্বরী থান। দেখেন কত অলৌকিক ব্যাপার এখানে। এই যে বাঘের ছাপটা আবার দেখিয়ে দিই, এই দেখুন 1 2 3টে এইখানে এরকম। মানে আপনারা এখানে আসলে প্রথম যখন আসবেন সত্যি গা ছমছমে অলৌকিক যে ব্যাপারটা সেটা আপনারা ফিল করতে পারবেন। এটা কি গাছ ভাই? অদ্ভুত একটা ফল হয়েছে। এটা কি গাছ দাদা? এটা মইন গাছ বলে কয়। এই যে ফল হয়েছে, কি গাছ? মইন। এই ফলটা মনে এসব বিশুদ্ধ খাওয়া যায় দাদা? না, খাওয়া যায়? মানে পাকলে খাওয়া যায়? খাওয়া যায়। মিষ্টি লাগে? মিষ্টি লাগে। ও আচ্ছা আচ্ছা। ওই যে ফল, উপরেরটা পার, উপরে কাইট আছে, কাইট। আস্তে আস্তে পড়ে যাবি, পড়ে যাবি। দেখি দেখুন ফলটা, ফলটা দেখুন আপনারা। দাদা এই ফলটাকে কি বলে? মইন ফল। মহিন ফল। হ্যাঁ একটু দেখি ভালো করে দেখা, কয় আৰু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। মহিন ফল, এটা পাকলে মিষ্টি লাগে আর এর পাতা হয় এরকম। অলৌকিক জায়গায় অলৌকিক ফল। চলো। ওটা কিন্তু এখানে হওয়ার কথা, কিন্তু ওর পিছনে ওঠা উল্টো দিকে। হ্যাঁ ওইটা মনে হচ্ছে নিচের দিক। আর এই যে হচ্ছে নাম কীর্তনের মন্দির, এইটা বাঘেশ্বরী থানের এখানে মন্দির। কিন্তু এই মন্দিরের ভেতরে পুজো করা হয় সনাতন ধর্মের একদম গুরুদেবকে, তাই তো? একজন গুরুদেবের নাম। এখানে কোনো শিব, কালী, দুর্গা এনাদের মূর্তি নেই? ও আচ্ছা, তাহলে বাঘেশ্বরী থানায় পুজো করা হয় গুরুদেবকে। চলুন এবার আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এই গ্রাম দিয়ে হেঁটে আমি আপনাদের সামনে সেই নরসিংহ মন্দিরের এখানে নিয়ে যাব, যেখানে রাত্রেবেলায় বগা, হাতি, ঘোড়া চলাচল করতো। না না, ওটা রাত্রেবেলায় বললো যে 12টার পরে 12টার পরে ঘন্টি বাজতো। শনি মঙ্গলবারে অটোমেটিক ঘন্টা বাজতো, কিন্তু ঘন্টা কোন জায়গার থেকে বাজতো কেউ জানে না। আর ওটা রাত্রিবেলা চলাচল করতো, তাই তো? তো আমরা এবার এই দেখুন এই যে চওড়া রাস্তা দিয়ে সামনে সেই মন্দিরের দিকে যাচ্ছি, যেটা বললাম কি মন্দির? নরসিংহ মন্দির। আর এই যে গ্রামটা দেখুন, গ্রামটা দেখাতে দেখাতে নিয়ে যাই। কত সুন্দর গ্রাম দেখুন, ভীষণই সুন্দর গ্রাম। আর ওই যে পাহাড়, দেখি দাদুর মনে আছে নাকি। দাদু দেখি তো চিনতে পারছেন কিনা, চিনতে পারছেন কিনা? মনে পড়ছে? ফেস দেখে মনে পড়ছে? এই দাদুর কাছ থেকে মায়াং গ্রামের বহুত কাহিনী শুনেছি 1 বছর আগে, আপনাদের জানিয়েছিলাম। এই যে সেই দাদু। দাদু কেমন আছেন? আলো ভাই। আর আপনি বসেন দাদু। আর আপনারা যদি মায়াং গ্রামে ঘুরতে আসেন তো দাদুর এখানে কটেজ আছে, কটেজ আছে, ভাড়া দেওয়া হয় ঘোরার জন্য। আপনারা যদি আসেন মায়াং গ্রামে তো এরকম অলৌকিক গ্রামে আপনারা থাকতে পারবেন। আর যে ঘটনাগুলো বললাম সেগুলো আশপাশ দিয়েই হয়েছে। এফালে যাবো? हाँ वही जाबो। हमें रुक जाएगा थोड़ा, थोड़ा बैठ जाएगा। हाँ। अच्छा ठीक है, तो पहले घूम के आते हैं। अच्छा 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 ठीक है दादा।
एक साल बाद फिर आया, याद आया तो दादू के साथ मीट करके जाओ। চলো। তো এই গ্রাম সম্পর্কে যে তান্ত্রিক ঘটনা তাদের কাছ থেকে অনেক শুনেছিলাম। এই পুরনো মানুষগুলোই কিন্তু জানে ব্যাপারগুলো, আর নতুন ছেলেরা কিন্তু তারা এত কিছু জানে না। দেখুন আমাদের কত উঁচুতে যেতে হবে। এই যে এই উপরে হচ্ছে ওই মন্দিরটা, নরসিংহ মন্দির। এই দেখুন একদম নদীর পাশেই মন্দিরটা, এই যে নরসিংহ মন্দির। মন্দিরে আমরা চলে এসেছি। মন্দিরে এটা হচ্ছে গেট, স্থাপিত 2/11/2009। ভিতরে নিয়ে আয় বাইক। দেখুন এই যে সিঁড়ি দিয়ে উপরে নরসিংহ মন্দিরে যেতে হবে। আর আমি আগেরবার এসে যে মহারাজের সাথে দর্শন করেছিলাম, সেই মহারাজ এখানেই থাকতেন। এখানে দেখুন একটা ছোট মন্দির আছে, দেখুন এর মধ্যে কিন্তু এই যে মা দুর্গা দেবী আছেন, পুজো করা হয়। কিন্তু সেই মহারাজ এখন এখানে নেই। এবার উপরে গেলে আপনাদের বোঝাতে পারবো সেই জায়গাটা। এখানে দেখুন এই যে দীপ ধরানো হয়েছে, এখনই ধরিয়ে গেল না? অনেকটা আমাদের উপরে হাঁটতে হবে। আর উপরে হেঁটে একটা পাহাড় মতন, তার উপরেই নরসিংহ মন্দির, এবং সেখান থেকে পুরো ব্রহ্মপুত্র নদীর স্পট পুরো দেখা যায়। আর উপরে গিয়ে আপনার দেখাবো প্রচুর বেল আছে, বেল গাছ, ছোট ছোট বেল হয়। এই দেখুন এবার একদম অরিজিনাল স্পটে নিয়ে এসছি। হ্যাঁ, এইগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছোটো ছোটো কুটির মতন, এটা বেশ একটা দারুণ ব্যাপার। এই কুটিরগুলো সেই মহারাজদের জন্য এবং তান্ত্রিকদের জন্য, যারা এখানে এসে যজ্ঞ, পুজো, তন্ত্র ওই সব করবেন, তাদের জন্য আলাদা কুটির বানানো, 1, 2, 3, 4। পুরো একদম ব্রহ্মপুত্র নদের পাশেই, কিন্তু পুরো জঙ্গলের মধ্যে। কারণ জঙ্গলেই একমাত্র এইসব ঠাকুরের আরাধনা ভালো হয়, শান্তি থাকে। দেখুন একদম গভীর জঙ্গলের মধ্যে। হ্যাঁ, কালমেঘের পাতা। এইখানে এই মায়াংগ্রাম দিয়ে, মানে প্রতিটা গাছ হচ্ছে ঔষধি গাছ, তাই তো? হ্যাঁ, এইগুলো তো এমনি বাড়ি লাগায় না, ঔষধি গাছ, কিন্তু বাড়ির সৌন্দর্যের জন্য লাগায় না, ওই যে বেড়ার জন্য। হ্যাঁ, সেগুলো এখানে এমনি হয়ে রয়েছে ওই নিচে। পুরো মায়াংগ্রাম দিয়ে যত গাছপালা আছে, একজন কালকে তান্ত্রিক জানাচ্ছিলেন আমাদের, সবই নাকি ঔষধি গাছ। যদি তুমি চিনতে পারো তাহলে বিরাট ব্যাপার। আর এই যে সব বেল গাছ, বেল তো এখন সব কাঁচা ভাই। এই যে এই বেলগুলো যখন পাকবে না, আর 1-1.5 মাস পরে, ঠিক ওই সময় এসেছিলাম। এই যে নিচে দেখ পড়ে রয়েছে একটা, এ পাকা বেল। ফাটা একটা বাড়ি যে এখানে এরকম প্রচুর বেল পড়ে থাকে, কেউ খায় না। বাহ, ভালো বেল তো, দুর্ধর্ষ। এই দেখুন পুরো এরকম পাকা বেল। মানে এখানে আসার সাথে সাথেই ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম। এদিক ওদিক, এই দেখে দেখে এটা বেশি ভালো। এই দেখ, এই যে পড়ে রয়েছে, এই দেখে যে এটা দেখ, পাকা, সব পাকা। এরকম আমি আগের বার এসে কুড়িয়েছিলাম। ওই যে ওর উপরে দেখ, ওই যে প্রচুর বেল পাওয়া যায় এখানে। ওই একটা, হ্যাঁ, ওর তার উপরে দেখ, ওই যে একটা, ওর তার উপরে আর একটা। ওইদিকে নিয়ে চল, ভালো জায়গায় রাখ। এই যে দেখুন ওইদিকেও পড়ে রয়েছে। এইখানে আসলে কেউ খায় না, সিরিয়াসলি। এত সুন্দর জায়গা, মানে আপনার মন তৃপ্ত হয়ে যাবে। এই দিকটা এবার দেখুন, স্পটটা দেখুন জাস্ট। আর এই দেখুন এই যে বেল গাছগুলো, এই যে ছোটো ছোটো বেল হয়ে রয়েছে। আরও ফাটাতে হতো ভাই, এক হাত দিয়ে হচ্ছে না। এতটা মিষ্টি নেই, অনেকদিন আগে পড়েছে, বুঝলে? बाबा नहीं है ना, बाबा तो नहीं है यहाँ पे नहीं। अब लोग पूरा है
राज अपना त्रिपुरा। मेरा घर यहाँ पे है, असम का। ये लोग का तो बाहर का आदमी है। आपका इधर पे घर है? हाँ। मैं कोलकाता से आया हूँ। कोलकाता में। हाँ ठीक है। तो यहाँ का बारे में कुछ स्टोरी आपको पता है? अब बोलिए ना। स्टोरी तो मतलब पुराना स्टोरी। यहाँ पे मैंने सुना था जो पुराना जो बाबा जी था, पहले वाला बाबा जी। पहले वाला बाबा जी तो आप तो नहीं देखा है। नहीं है, मर गया। और नहीं, वो जो- बाबा जी का जो स्टोरी है वो मैं सुना था कि वो बाबा जी के पास सांप रहता था, फिर बाघ भी रहता था, एक साथ में पूजा भी करते थे यहाँ पे। आप तो जानता नहीं भाई। वो यहाँ पे मैं गया साल आया था यहाँ पे एक जो बाबा जी था ना, हम बाबा उनका है। वीडियो, उनका वो वाला वीडियो में मेरा 1 लाख व्यू आया। तो बहुत लोग बोल रहे थे फिर से जाओ देख के आओ कैसा, तो फिर आया मैं। ठीक। और नरसिंह जो मंदिर है इसका अंदर ना, ये यहाँ पे इनका इसका अंदर। ও হ্যাঁ। তো এখন তো মন্দির বন্ধ রয়েছে, মন্দিরের দরজা খোলা থাকলে তো আপনাদের দেখাতে পারতাম। কি ভাই? এটাই এটা এখানে ঠাকুরের মন্দির, নরসিংহ মন্দির। আর এরকম জায়গায় সত্যি মানে অকল্পনীয় সুন্দর, চুপচাপ শান্ত, এরকম জায়গায় মানে অলৌকিক জাদু শক্তি প্রয়োগ বা তান্ত্রিক ঠাকুরের পূজা পার্বণ সব এইখানে হয়। বাঁধানো, বুঝলি তো? পাথর দিয়ে বাঁধানো। বাঁধানো, এ খাড়া ছিল, এই যে বাঁধানো পুরো। আর এই যে হচ্ছে যজ্ঞের স্থান। এটা দেখবা, এই যে যজ্ঞের স্থান, মানে কয়লা এখনও রয়েছে এখানে, এখনও দেখুন কয়লা রয়েছে ওখানে, মানে বেশি দিন হয়নি যজ্ঞটা হয়েছে। দেখলে কি কেউ জিজ্ঞেস করে এটা কি? এখানেও আছে ঠাকুর, কিন্তু সব বন্ধ রয়েছে এখন, খোলাটাও ঠিক না। না, এই মন্দিরে হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না বলেই তো দিয়েছে 26 তারিখের পরে, বললো না? কারণ এই সব জায়গার মন্দির না নর্মাল মন্দির না, হাত টাত দিয়ে আমরা কি অবস্থায় রয়েছি, কিভাবে হাত দিতে হয়, এর কোনো নিয়ম আছে কি না, অনেক কিছু নিয়ম অনেক কিছু আছে। নিয়ম আছে। তারপরে এখন চলছে, অম্বুবাচী চলছে তো এখন সব দরজা বন্ধ থাকবে। যে আসবে 26 তারিখের পর। জল থাকলে তো ভালো হতো একটু। চলো খুললাম, তোমার নেই আসেনি। তাহলে এটা একটু খুলতো, এই যে এটা এই দেখুন, এখান থেকে স্পটটা দেখুন, পুরো ব্রহ্মপুত্র নদীর গায়ে মন্দিরটা। এবার এখান থেকে মাঝখানে দেখেছেন একটা চর পড়ে গেছে, ওই যে অনেক জায়গায় চর পড়ে গেছে। আর এখন এই বর্ষার সময় নদী অনেক বেশি চওড়া হয়ে গেছে, উত্তাল, অনেক জায়গায় চল পড়েছে, অনেক জায়গায় চর পড়ে গেছে। ওই দিকে নৌকা দিয়ে কে আসছে একটু দূরে, মাছ ধরছে। চলো এবার এই নরসিংহ মন্দিরের স্পটে এসে দেখুন, এই গাছ প্রচুর দেখলাম। এটা কিন্তু ঔষধি গাছ, এই যে এখানে এমনি হয়ে রয়েছে, আমরা বেড়া গাছ হিসাবে ব্যবহার করি। আর এই দিকে দেখুন একটা গাছ রয়েছে, এই যে বেঁকা বেঁকা টাইপের, এই যে দেখুন এই গাছটার বয়স কত বেশি হতে পারে, নইলে এরকম বেঁকে যাবে না। এখানে মানে কোনো কিছু মানুষ টাচ করে না, এরকমই হয়ে রয়েছে দেখুন। প্রতিটা ইসে শাখা, প্রতিটা গাছ, হ্যাঁ শাখায় গিট আছে, গিট হলো আছে। তন্ত্রের কাজে লাগে। তারপরে এইদিকে দেখুন, এইদিকে যে কুটিরগুলো আমি দেখাচ্ছিলাম, কুটিরের পাশে চলে এসেছি, এই যে কুটিরগুলো। তো আমরা এই সিঁড়ি দিয়ে দেখুন নামছি, এখান থেকে দেখতে পাচ্ছি অনেক গাছ যেগুলো আমরা বাড়িতে লাগাই কিন্তু সেখানে হয় না। দেখুন কারি পাতা গাছ রয়েছে এমনি, এই যে এখানে মহারাজ থাকলে তো খুব ভালো হতো, তার সাথে অনেক গল্প করা যেত, অনেক কারো কাহিনী আপনাদের জানাতে পারতাম। মহারাজজিকে পেয়েছি। महाराज जी नमस्कार। महाराज जी हम बंगाल से आया, घूमने आया आपके इधर, कामाख्या घूमने आया, फिर मायांग घूमने आया। तो बोलते अब बाबा जी आप घर में ही थे? आप इधर पे ही थे? अच्छा, तो उन्हीं মনে হয় ঘুমিয়েছিলেন, আমরা ভেবেছি ওনার বাড়িতে নেই। আমার মনে হচ্ছে উনি এখন কথা বলার মুডে নেই। এখানে আরেকজন বাবাজি ছিলেন, আমি তার কথাও বলছি আপনাদের। সেই মানুষটা আবার আমাদের ওইদিকে বনগা, গোবরডাঙ্গা, হাবড়া সব কিছু চেনে, তার সাথে আগের বার বহুত গল্প করেছিলাম, কিন্তু সেই মানুষটা এখন এখানে নেই, এখন এই বাবাজি একাই রয়েছেন। তো রহস্যের সন্ধানে আমরা দুই বন্ধু কিন্তু আবার এই পথ দিয়ে এগোচ্ছি, জানে না এই পথে কী আছে, তবে একটা গুহা মতন লাগছে, তো গুহাই লাগছে কিন্তু। আরে আমরা যাচ্ছি কোন জায়গা দিয়ে, চলো দেখা যাক কি হয়, সামনে যাই। রাস্তা যখন আছে নদীর পাড়ে, ওহো এ তো দারুণ দারুণ জায়গা। অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়েছি দুই বন্ধু।
উপরে কিরে বাদুর মনে হয় না? না যে পাখার সাউন্ড হলো, পাখি বড় পাখি। নিচে কোথায় যাচ্ছে মনে হয় নদীতে গিয়ে মিশেছে এটা। কিন্তু লোকজন চলাফেরা করে, লোকজন চলাফেরা খুব একটা করে না। প্রায় আমরা নদীর কাছেই চলে এসেছি। এই সাইডটা দেখুন, এই সাইডটা দেখলেই আপনাদের একটা ভয় তো লাগবেই লাগবে, মানে দিনের বেলাও ভয় লাগবে, আর সন্ধ্যাবেলা রাত্রেবেলার তো কথা নেই। এই সাইডটা যা দেখুন, তন্ত্রের গ্রামে এসে অ্যাডভেঞ্চার না করলে তো হবে না। সেই অ্যাডভেঞ্চারের জন্যই কিন্তু এরকম অচেনা জায়গায় হুটহাট করে চলে যাচ্ছি ইচ্ছা করে। দেখুন আমরা এখান দিয়ে এসেছি। তো এই যে সেই দাদু দেখুন, আমরা আসলাম। ভাই আয় একটু দাদুর কাছে বসি। আপনারা কেমন আছেন? ভালো আছি। আপনারা বাঙালি দাদা না? বাঙালি। আচ্ছা আচ্ছা, আপনি মুসলিম। মুসলিম? আচ্ছা আচ্ছা, কই থেকে আসেন? আমরা কলকাতা থেকে এসেছি। কলকাতা। দাদু আপনি বসেন। তাহলে আপনাদের আমি জানিয়ে দিই যে এখানে যদি আসেন মায়াংগ্রামে, তো দাদুর এই কটেজে থাকতে পারবেন। পারবেন কিবা কিবা জাদু তন্ত্র বিদ্যা এগুলো আছে তো মায়ে। হ্যাঁ, ওষুধ দাওয়াই তোমার যে কোনো অসীন রোগ হয় তার দাওয়াই মিলে তা দাওয়াই মেলে ওই 2-3 জন আছে কবিরাজ, বড় 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 কবিরাজ আছে। দাদু, এবার- দাদু কবিরাজ। আপনিও কবিরাজ আছেন? আবার আবার বলেন দাদু। গাছের পাতাকে গাছা পাতাকা মুচুৰি বনা মাছ মাছ বানিয়ে দেয়, মাছ বনাই দিয়ে জানতো মাছ। তাৰপিছত এটা এই কচু পাতাকে কেৰাহী বনাতা হে কচু পাতা দিয়ে কড়াই। কড়াই ওই মাছ ভাজাওয়ালা কেৰাহী ও আচ্ছা, ওর মধ্যে পাতা দিয়ে মাছ বানিয়ে ভাজবে। ভাজবে। আচ্ছা, তোমার জায়গাত বসে আছো, এখানে হাগাই দিবে, হাগাই দিবে। লেট্রিন করাই দিবে। কলৰ গাছ বনাই দিব, কলৰ গাছ কেলাকে গাছ হ্যাঁ, কলা গাছ বানিয়ে দেবে। বনাই দিব। দেখ ভাই কি কি হতো আগে, পাতা দিয়ে আর এরকম গাছের দাওয়াই পাতা আছে দিয়ে। না, হ্যাঁ তুমি একটা মেয়েকে ওই যে- ভালোবাসছো, ওই যে মেয়েটা আসে না, হ্যাঁ, এখানে দাদুই দাওয়াই দিব, মেয়ে আসে পড়বো তোমার ঘরে। মানে বশীকরণ যেটা বলে। বশীকরণ। এই দাদুও তন্ত্র জানে, আচ্ছা মানে এখানে ঘরে ঘরে এখনো তান্ত্রিক আছে। প্রায় ঘরে ঘরে। लड़का बच्चा जो नहीं होगा হ্যাঁ, हम दावा देता है। लड़का बच्चा যার सच में ছেলে दादू? মেয়ে হয় না, जो के लड़का बच्चा नहीं, नहीं है, बहुत दिन शादी हुआ, लड़का बच्चा नहीं, हम दे देगा दावा देता है। ভালো করে শুনছেন আপনারা, যদি ছেলে বাচ্চা লাগে বা বাচ্চা হচ্ছে না, সন্তান হচ্ছে না, সন্তান যদি লাগে তো আপনারা এই দাদুর কাছে আসতে পারবেন। हाँ आ जाएगा। হ্যাঁ দাদু এটা করেন আপনি? হ্যাঁ। तो मालिक এই যে দর্শকরা দেখছে, লক্ষ লক্ষ মানুষ দেখবে, আপনার ফোনে ভরে যাবে এবার কিন্তু। के कुछ के मासी होले, जो मासी हल महीना মাসিক মাসিক मासिक হ্যাঁ হ্যাঁ जो डेली मासिक हो जाए जाके হ্যাঁ 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 डेली मासी হয় না না হ্যাঁ হ্যাঁ কিছু মাইকি মানুহ হুম 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 मासी হয় डेली मेडिकल से नहीं पारा হুম হুম। हम दावा देता है। ও মানে কারোর যদি কোনো মহিলার পিরিয়ডে সমস্যা থাকে, তো সেটা বন্ধ হচ্ছে না, জলদি লেখান এটা। সেইটা হচ্ছে দাদু ওষুধ দেন। আচ্ছা আমি দাদুর নাম্বারটা আগে আপনাদের জানিয়ে দিই। 8099038240। হুম। ভালো করে দেখেন, প্রথম 91 দিয়ে শুরু হচ্ছে, 91, তারপরে ওটা ইন্ডিয়ার এর জন্য 91, তারপরে 8099038240। আমি আবার বলছি 8099038240। হুম। তো দেখুন এই যে হচ্ছে সেই এই গ্রামের এরকম অনেক তান্ত্রিক মানুষ আছেন, এই দাদিও তান্ত্রিক আছেন, কবিরাজও আছেন, এরকম অনেক কিছু সারিয়ে দেন উনি। মানে আপনি কোন কোন রোগ বা কি কি বিষয় করেন সেগুলো একটু এই আমি তো- দর্শকদের জানিয়ে দিন। हम तो दूसरा तांत्रिक नहीं, হ্যাঁ হ্যাঁ तांत्रिक हमारा नहीं। আমি খুব এই যে গাছকে ইয়েকে গাছ গাছ মানে কবিরাজ। কবিরাজ, আমি কবিরাজ, আচ্ছা, কবিরাজি করা, কবিরাজি করা, তান্ত্রিক নেই। তান্ত্রিক না, মানে কোন গাছের কি হয় সেটা আপনি জানেন। আচ্ছা আচ্ছা, এতে ছেলে মেয়ে হয় না যার, হ্যাঁ ছেলে মেয়ে যার হয় না তার ওষুধ দেয়। দাদু এটা আপনি আগেও করেছেন, ছেলে মেয়ে হয় না ওষুধ দিয়েছেন? বহুত। আমার এতিয়ালে 118টা হয়ে গেল। 118টা? কোনো লড়কা বাচ্চাকে ও হাঁফানি হতা হয়, হাঁপানি, শ্বাসকষ্ট শ্বাসকষ্ট, হ্যাঁ তো আমি দাওয়া দেতা হয়। আচ্ছা আচ্ছা, আমার দাওয়াই আমি বেরমে গাইড করে রাখা হয়, ও আচ্ছা আচ্ছা, লগাতা হয়। আপনার দাওয়াই এই যে এর মধ্যে হ্যাঁ, এর বন্ধ। ও মধ্যে আচ্ছা আচ্ছা,
এই যে দেখুন, এই যে বেড়া মতন দেওয়া, বেড়ার ভেতরে কিছু গাছ আছে, এইগুলোই হচ্ছে দাওয়াই। আরো তো পাহাড় দিয়ে প্রচুর দাওয়াই গাছ আছে। পাহাড় দেয়া আছে আমার। দাওয়াই সব আগে সাধু সন্ন্যাসী তো গাছারে ওষুধ দিয়ে দাওয়াই করতো, হ্যাঁ। দাওয়াই করতো। ওই নাভি হয় না, নাভি, সাইড হওয়া, নাভি সাইড হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেটাও ঠিক হবে। প্রবলেম সলভ এইটো প্ৰব্লেম। কোনো মানুহ খানা পিনা কম খায়, আচ্ছা আচ্ছা, নাৰী প্ৰব্লেম হয়, নাৰী বিষ problem। কৰি থাকে, হুম হুম হয়নে? হুম। এই দাৱাই দেতা হয়, ইহামে বান দেতা হয়। ও, আচ্ছা আচ্ছা। আর ছেলে সন্তান হচ্ছে না বা সন্তান হচ্ছে না, তার জন্যও দাদু এক্সপার্ট একদম। তো আমরা কিন্তু পুরনো যে তন্ত্রের গল্প সেটাও জানতে পারলাম, আর দাদু কবিরাজ আছেন, উনি কী কী করেন সেগুলো আমি আপনাদের জানালাম। কোনো সমস্যা থাকলে এখানে চলে আসুন মায়াংগ্রামে। আর মায়াংগ্রামের সহজ রাস্তাটা আমি আপনাদের বলে দিই। আপনারা যেখান থেকেই আসছেন, শিয়ালদা, কলকাতা যেখান থেকে আসেন, ওখান থেকে হোয়ার ইজ মাই ট্রেনে সার্চ করবেন জাগি রোড। কলকাতা টু জাগি রোড, শিয়ালদা টু জাগি রোড। জাগি রোড স্টেশনের নাম। গুয়াহাটি থেকে এক্সপ্রেস ট্রেনে পরের স্টেশনটাই হচ্ছে জাগি রোড। তো জাগি রোডে নামতে হবে, জাগি রোডে নেমে ওখান থেকে অটো বুক করবেন, ডাইরেক্ট মায়াং চলে আসবে। ওই যে দাদুর যেখানে কটেজ আছে, আমি সেই কটেজটা আমি আপনাদের এতিয়া দেখাচ্ছি। পাকা ঘৰ বনাই আছো। ও, পাকা ঘর বানাচ্ছেন তাই তো? আর এইটা হচ্ছে কটেজ তাই তো? এইটো কটেজ, এইটো আচ্ছা। সিম্পল। তা কটেজটাই তো কিন্তু দেখতে খুব সুন্দর। পুরো দেখুন, এই যে চাচের বেড়া আর উপরে খড়ের সোন, খড়ের চাল। তো এখানে যদি আপনারা থাকেন, একটু অ্যাডভেঞ্চার হবে, একটু ভয়ও লাগবে। এই দেখুন, যাবো দাদু, ভেতরে যাবো? এই যে, এখানে কিছু ভয় নেই। আচ্ছা। তবে এখানে ফ্যানের সুবিধা টুবিধা নেই। দেখুন, এখানে যদি অ্যাডভেঞ্চার করতে থাকুন। ফেন আছে। ও, ফ্যান আছে? আচ্ছা, ফ্যান মানে টেবিল ফ্যান ব্যবস্থা করা যাবে। আপনাদের আচ্ছা, আচ্ছা। আছে কি নাই? গরু স্ট্যান্ড ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান। দেখুন দাদুর বাড়িটা কোন জায়গায়, আপনারা ফুল অ্যাডভেঞ্চার নিতে পারবেন। এইদিকেই পাহাড়, বিশাল পাহাড়, মায়াঙ্গের পাহাড়। আর নতুন বাড়িটাই তৈরি হচ্ছে। পরিবেশ সুন্দর, পরিবেশ সুন্দর আছে, হুলস্থুল নাই। না একদম শান্তশিষ্ট, নির্জন, চুপচাপ। আপনি মানে বসে থেকে পুরা অধ্যয়ন করতে পারবেন। মানে গাড়ির কোনো আওয়াজ নাই। রুম বনাই আছো, হ্যাঁ। হ্যাঁ, রুম। তাতে লেট্ৰিন বাথৰুম দুই জায়গায় দুইটা বনাইছো। আচ্ছা আচ্ছা, এটা পুরো বানান দাদু বেশি ভালো হবে। এইটো বনাই ল'ম। হ্যাঁ। এইটো এতিয়া বনাম, আকৌ আৰম্ভ কৰিম। এয়া লেট্ৰিন বনাইছো নিজৰ কাৰণে। এইটো হ্যাঁ। এইরকমকে যে পায়খানা করে না, কোমট। এইটো কোমোড বনাইছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদু। এয়া চাই লওক আপোনালোকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো পরিবেশটা দেখছেন না কি? হ্যাঁ পরিবেশটা দারুণ, একদম পাহাড়। আর এই যে কি এটা পুকুর নাকি? পুকুর, এটা কি মাছ আছে? মাছ। আপনার মাছ? হ্যাঁ, তাহলে তো এখান থেকে আপনি যদি ধরে যদি বলেন যে রান্না করে মানুহ দিতে। আহিলে যোনে খাম, মাছ খাম, হ্যাঁ, এখান থেকে ধরে দেবেন। আমি এয়া জাল আছে, হ্যাঁ, সব ব্যবস্থা আছে। সব ব্যবস্থা আছে। এই আমার জাল আছে। হ্যাঁ এয়া জাল দিয়ে আমি এই পুকুরিত মাছ মারবো। হ্যাঁ, দেখুন কত সুবিধা, পুকুর থেকে মাছ মেরে একদম আসামের টাটকা মাছ খাওয়াবে। না, বেশ ভালো লাগলো দাদু। এইদিকেও একটা ছোট পুকুর, না এটাও আপনার নাকি? না, এইটো আমার। হ্যাঁ। এই ভিতর লেট্ৰিন আছে, সেইটো রুমত ভিতর। ও আচ্ছা, এটা বানাচ্ছেন তাই তো? এটা হোক, তারপরে আমি আবার আপনার প্রমোশন করে দেবো যদি আসা হয়। শেষ করে দিম আর কাম। হ্যাঁ ঠিক আছে দাদু, ভালো হোক সব। দাদুর এই বাড়ির পাশ দিয়ে সব মেডিসিন। এই গাছটার নাম হচ্ছে পরিমল গাছ, এটাও মেডিসিন গাছ। আর এই যে এর ভেতরে সব হচ্ছে মেডিসিন গাছ। দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই গাছ দেখছেন? এটা কি? দেখি। এটা পান না? না না, মেডিসিন। হুম। সব মেডিসিন। হ্যাঁ, খুব বাজে গন্ধ। দেহা চাহি কাৰণে স্বাস্থ্য। স্বাস্থ্য হবে। স্বাস্থ্য আর এটা কি আজ বলতো আমাদের বাড়ি? মাইকী মানুহৰ হৈ যায় দেহা। ও আচ্ছা আচ্ছা। সেইটো খানা বনাতা হয়। আর এই যে সেই ভোট জলকিয়া। হ্যাঁ, ভোট জলকিয়া। ভোট জলকিয়া। এইবিলাক বহুত ৰকমৰ। মুম্বাই না, ভোট জলকিয়া আমাদের বাড়িও আছে। ভোট জলকিয়া আমি নাগাল্যান্ড থেকে নিয়ে গেছিলাম। লগাইছো, সব দাৱাই আছে। ওই তো মোটাগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভোট জলকিয়া, নাগাল্যান্ডে বলে কিং চিলি। কিং চিলি আমাদের বাড়ি আমি লাগিয়েছি, আমি নাগাল্যান্ড থেকে নিয়ে গেছিলাম। ভোট জলকীয়া ঠিকে আমাৰ একাডেমি মিলে, কলকাতীয়া ভাষা আমাৰ লগত মিলি যায়।